হ্যালো বন্ধুরা, আমি আবারও দেখুন চিকেনের একটি রেসিপি নিয়ে এসেছি। এই চিকেন দিয়ে আমি একেবারে একটি পাতলা ঝোল তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমেই আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিষ্টি জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। তারপর এতে আমি একটি টমেটো দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা এতে কেটে দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে 3টি আলু এরকম হাফ করে কেটে দিয়েছি। তারপর আমি রসুন দিয়ে দিচ্ছি। আমি 2টি বড় সাইজের রসুন নিয়েছি। এখানে কিছু রসুন আধে ছেঁচা করে দিচ্ছি, আর কিছু রসুন আমি বেটে নিয়েছি। এখানে আমি দেখুন গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 8টি ছোট ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা তৈরি করব। কড়াইতে আমি দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে 5টি এলাচ আর 2টি দারুচিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে এই তেজপাতা দিয়ে দিচ্ছি। দুইটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এতে চিকেনটা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন এতে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা খুব সুন্দর কষানো হয়েছে। এখন আমি এতে গরম জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণেই দেব। আমি মুরগির মাংসের পাতলা ঝোল তৈরি করছি, তাই। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন হয়ে গেছে। এখন আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আজকে আমি একদম পাতলা ঝোল করেছি, মুরগির মাংসের পাতলা ঝোল। দেখুন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন চিকেনটা কি সুন্দর হয়েছে। আমি এখন সার্ভ করে দিচ্ছি। দেখুন পাতলা পাতলা মুরগির মাংসের ঝোল, খুবই ভালো লাগে খেতে। দেখুন এই মুরগির মাংসটা, এই পাতলা ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি ভাত দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন চিকেনটার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।